ইয়েমেনের হাতে নতুন অস্ত্র, ইসরায়েলের পালানোর পথ কি বন্ধ? লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন নতুন সামরিক সক্ষমতা অর্জনের দাবি করেছে, যা ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র সম্প্রতি ঘোষণা করেছেন যে তারা এমন অত্যাধুনিক অস্ত্র হাতে পেয়েছে যা তাদের হামলা ক্ষমতাকে অভূতপূর্ব মাত্রায় উন্নীত করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানকে আরও শক্তিশালী করবে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দ্রুত বিস্তারিত তথ্য না দিলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে এই নতুন অস্ত্রগুলো দূরপাল্লার হামলা এবং নির্ভুল লক্ষ্য ভেদে সক্ষম। পর্যবেক্ষকদের মতে এই অস্ত্রের মধ্যে উন্নত ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুশ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, যা ইসরায়েলের অভ্যন্তরে আরও গভীরে আঘাত হানতে সক্ষম। যদি এই দাবি সত্য হয়, তবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে, বিশেষ করে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা সাধারণত স্বল্প পাল্লার রকেট মোকাবিলায় কার্যকর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সামরিক কর্মকর্তারা এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এই খবর গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে এবং সম্ভাব্য হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুথিদের ইরানের মদতপুষ্ট একটি প্রক্সি শক্তি হিসাবে দেখে আসছে এবং তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে তেহরানের ভূমিকা রয়েছে বলে মনে করে। লোহিত সাগরের কৌশলগত অবস্থান বিবেচনায় হুথিদের নতুন অস্ত্রের আগমন আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এর আগে হুথিরা লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে এবং এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। নতুন অস্ত্রগুলো তাদের এই ধরনের হামলা চালানোর ক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইয়েমেনের এই পদক্ষেপ কেবল ইসরায়েলের নিরাপত্তা নয়, বরং বৃহত্তর আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যেও প্রভাব ফেলবে। এটি ইসরায়েল এবং তার মিত্রদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে, কারণ তাদের এখন কেবল গাজা বা লেবানন নয়, বরং লোহিত সাগর পেরিয়েও ইয়েমেন থেকেও সম্ভাব্য হুমকির মোকাবিলা করতে হবে। এই পরিস্থিতিতে ইসরায়েলের কৌশল কী হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তারা কি প্রতিরোধমূলক হামলা চালাবে, নাকি আন্তর্জাতিক চাপ বাড়িয়ে এই অঞ্চলে নৌ নিরাপত্তা জোরদার করার চেষ্টা করবে, নাকি কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ খুঁজবে? তবে একটি বিষয় স্পষ্ট, ইয়েমেনের হাতে নতুন অস্ত্রের আগমন মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন একটি অনিশ্চয়তা যোগ করেছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ইসরায়েলের জন্য এখন সত্যিই প্রশ্ন, এই নতুন হুমকির মুখে তারা কোথায় পালাবে?